আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব ভারতের কয়েকজন বুজুর্গের সংক্ষিপ্ত কিছু জীবনী। সুফি দর্শক ও সুফি সাধকদের সাথে মানুষের গভীর সম্পর্ক। ভারতবর্ষে মুসলিম যুগ সূচিত হয় সুফি সাধকদের অপূর্ব অবদানে। ভারতবর্ষে সুফি সাধকদের মাধ্যমে ইসলামী যুগের গোড়াপত্তন ঘটে। বিশেষ করে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওনার নিঃস্বার্থ, শক্তিশালী ও দক্ষ হাতের প্রচেষ্টায় এখানে মুসলিম যুগের সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হয়। রাজা প্রজা নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ যেসব একনিষ্ঠ ও পুণ্যাত্মা সাধকগণ ও আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি পরম ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করে, উপমহাদেশের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত অসংখ্য খানকা ও আত্মাধিক কেন্দ্র খানকা গড়ে ওঠে। কেন্দ্রীয় শহরগুলির বাইরে এমন কোনো প্রদেশ বা অঞ্চল পাওয়া বিরল যা এ সৌভাগ্য হতে বঞ্চিত ছিল। সেসব বুজুর্গ ও খানকা সমূহের প্রতি মানুষের যে পরম শক্তি, শ্রদ্ধা ও গভীর সম্পর্ক বিদ্যমান ছিল এবং তাদের প্রতি আকর্ষণের যে রূপ চিত্র ভেসে উঠেছিল, তার কিঞ্চিত ধারণা নিম্নের ব্যক্তিপত্যাকারে বর্ণিত ঘটনাবলী থেকে সহজেই অনুমেয়। হজরত সঈদ আহমদ বানুরি রহমতুল্লাহ আলাইহি ওনার মৃত্যু হয় 1053 হিজরিতে। ওনার খানকায় প্রতিদিন 1000 মানুষ হাজির হতো। খানকাতেই তারা দুবেলা আহার সারতেন। এসব মানুষের সাথে থাকত শত শত আলেম। তাজকিরিয়ায় আদমিয়া নামক গ্রন্থে উল্লেখ আছে, তিনি 1052 হিজরি সনে যখন লাহোর গমন করেন, তার সফর সঙ্গে ছিলেন অনেক শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ, পীর মাশায়েখ ও সর্বস্তরের জনসাধারণ, যাদের সংখ্যা প্রায় 10,000 ছিল। সার্বক্ষণিক তার সান্নিধ্যে থাকতেন জ্ঞান পিপাসু ও বক্তাদের এক বিশাল দল, যা আশঙ্কা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল সম্রাট শাহজাহানের হৃদয়পটে। অতএব সুকৌশলে তিনি কিছু অর্থ সম্পদ তাহাকে হাদিয়া দিয়ে বলেন, আপনি হারামাইন শরীফে ফরজ হজ পালন করতে যান। অতএব তিনি হিন্দুস্তান থেকে হিজরত করেন। মুজাদ্দিদ সাহেবের সুপ্রসিদ্ধ খলিফা ও সাহেবজাদা মাসুম রহমতুল্লাহ আলাইহি ওনার মৃত্যু হয় 1079 হিজরিতে। ওনার হাতে 9 লাখ লোক তওবা ও বায়াত গ্রহণ করেন। তদাপরি প্রায় 7000 লোক খেলাফতে ভূষিত হন। স্যার সৈয়দ আহমদ খান রহমতুল্লাহ আলাইহি আসারুস সানাদিদ গ্রন্থে উল্লেখ করেন যে, বিশিষ্ট সুফি সাধক হজরত শাহ গুলাম আলী রহমতুল্লাহ আলাইহি এর সুবিশাল খানকায় প্রায় 500 জন ফকির মিসকিন অবস্থান করতেন। সকলের খাওয়া দাওয়া পোষণ অর্পিত ছিল তার দায়িত্বে। 11 শতাব্দীর সুবিখ্যাত সংস্কারক ও শায়েখে তরিকত হজরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এর প্রতি সাধারণ মানুষের আনাগোনা, ভক্তদের স্রোতপ্রবাহ ও গণজোয়ার ছিল অদ্বিতীয় ও অনন্য। তিনি আত্মশক্তির মিশন ও হজযাত্রা উদ্দেশ্যে নগর ও জনপদ অতিক্রমকালীন পুরো এলাকায় 2-1 ব্যতীত সকল আদিবাসী স্বতঃস্ফূর্তভাবে তাওবা ও বায়াতের সুবর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন। এলাহাবাদ, মির্জাপুর, বেনারস, গাজীপুর, আজিমাবাদ, পাটনা ও কলকাতায় সামগ্রিকভাবে প্রায় কয়েক লাখ মুসলমান বায়াত ও তওবা করেছিলেন। ধর্মের প্রতি জনগণের যে সার্বিক গুরুত্বানুবাদন ও অনুপ্রেরণার সঞ্চয় পরিলক্ষিত হয়েছিল তা নিম্নের বর্ণনা থেকে সহজেই অনুমেয়। উল্লেখ্য যে, বেনারস হাসপাতালের রোগীরা খবর পাঠাতেন, আমরা পীড়িত ও রুগ্ন হওয়াতে আপনার কাছে যেতে অক্ষম, তাই আল্লাহর ওয়াস্তে আপনি এখানে আসতে পারলে আমরা বায়াত হতে আগ্রহী। অতঃপর তিনি কলকাতায় 2 মাস যাবৎ অবস্থান করেন। প্রত্যহ প্রায় 1000 লোক তার বায়াত গ্রহণে ধন্য হতো এবং তা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। অধিক হারে বায়াত গ্রহণের সূচি ছিল নিম্নরূপ: সকাল হতে মধ্যরাত পর্যন্ত ভিড় থাকত নারী পুরুষের। নামাজ, খাওয়া দাওয়া ও মানবিক চাহিদার কার্যবলী ব্যতীত আর কিছুই করার সুযোগ হতো না তার। মাথাপিছু বায়াত করানোর তার পক্ষে সম্ভব ছিল না, তাই সকল বায়াত প্রত্যাশী একটি বিশাল প্রান্তরে সমবেত হলে তিনি তাশরিফ আনিতেন এবং 7 বা 8টি পাগড়ি খুলে তাদের হাতে প্রদান করতেন। বক্তরা তা সশ্রদ্ধে টেনে নিতেন। তিনি উচ্চস্বরে আজানের শব্দাবলী উচ্চারণ করাতেন।
প্রত্যহ প্রায় 17-18 বার এই আগমন ও কর্মধারণা সুচারুরূপে পরিলক্ষিত হয়।